জনেরই প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আজকের এই সৎসঙ্গ। অনেক মানুষ এসছেন, নিচে অনেক মানুষ এসছেন, আমি দেখেছি। ঠাকুরের কথা বলা যতটা জরুরি, আরো জরুরি হচ্ছে কার্যে বাস্তবায়িত করা নিজের চরিত্রে। আমাকে যখন বলতে বলা, আমি ভাবলাম আমার একটা লাভ হলো, আমি এমনি একটু উঠতাম বলতে। সেটা হচ্ছে আগামী 15ই ডিসেম্বর পানিহাটিতে স্বস্তি জাগৃহী উৎসব। সেই উৎসবে আপনারা সবাই যাবেন। বিটি রোড থেকে খুব কাছে ধানকহর বলে একটা স্টপেজ আছে, সেখান থেকে হাঁটলে মিনিট 3 থেকে 4 মিনিটের পথ। আর বিটি রোড থেকেই চিনতে পারবেন। আমাদের পুরোপুরি যেটা প্রোগ্রাম সেটা এখনো বেরোয়নি, একটা আবেদনপত্রের মতন বেরিয়েছে যেখানে পথ নির্দেশ দেওয়া আছে। আপনাদের সবাইকে আমি যাওয়ার জন্য অনুরোধ করছি। সারাদিন 15ই ডিসেম্বর রবিবার সকাল সবাই যাবে। আমি অনেক মানুষের মুখ চিনি, কাজে তারা গেলে আমি বুঝে যাব আপনারা গেলেন, আনন্দ পাবো, এটা একটা কথা। আর আমরা তো জীবনে যে কোনো অকেশন বলেন, যে কোনো স্মরণে কাউকে স্মরণ করা ইত্যাদি বলেন, সব অবস্থার মধ্যে ঠাকুরকে আমরা সর্বাগ্রে রাখার চেষ্টা করি। আমরা যখন উৎসব করি, সৎসঙ্গ করি, নানা কিছু করি, অনুষ্ঠান ইত্যাদি করি, আমরা তো প্রথমে আচার্যদেবের কাছে যাই। তা তিনি একটা কথা বারবার বলেন, কিন্তু সেটা হচ্ছে সবই তো হচ্ছে আমার নিজের ভিতরে আমার ইষ্ট, আমার আদর্শ, আমার ঠাকুর কতটা জীবন্ত হয়ে জাগ্রত হয়ে আছেন, এই জায়গাটা একটু খতিয়ে দেখতে হবে নিজেকে। এই জায়গাটা মানে আমার চলা বলা করা ঠাকুরের ঈপ্সিত রকমের হচ্ছে কিনা। একটা মানুষ ঠাকুরের মতো, আর একটা মানুষ অন্যরকম, এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে। আমরা চলার পথে জীবনে সেগুলো বারবার টের পাই, পদে পদে টের পাই। এক সাহেব এসেছিলেন ঠাকুরের কাছে, আপনারা জানেন। তিনি যখন তাকে ছেড়ে আমেরিকা ফিরে যাওয়ার সময় হয়েছে, তার ছুটি শেষ হয়েছে, ঠাকুরকে তিনি আর ছেড়ে যেতে পারছেন না। ঠাকুরের একটা মানে অমোঘ আকর্ষণ ছিল, আর সেটা ছিল প্রেমের আকর্ষণ। এটা তাকে যারা দেখেছেন সেই আমলের অনেক মানুষের কাছেই শুনেছি যে তাকে ছেড়ে আসা যেত না। আমরা পরবর্তীকালে শ্রী শ্রী দাদার কাছ থেকে, শ্রী শ্রী বর্দার কাছ থেকে ফেরত আসার সময় এটা অনুভব করতাম। ঠাকুর তো অনন্ত প্রেমের আধার, তো সেই সাহেবও যেতে তার খুব কষ্ট হয়েছে। সে তার সোজা সহজ মনে ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর তুমি আমার দেশে যাবে, আমি তোমাকে নিয়ে যাব। ঠাকুর বলেন, হ্যাঁ যাব। আর তো সে তো একেবারে প্রফুল্ল হৃদয়, তার একদম মন মেতে উঠলো। তুমি কিসে করে যাবে? জাহাজে গেলে তোমার কষ্ট হবে, অনেক দিন লাগবে। তুমি প্লেনে করে যাবে? ঠাকুর বলছেন, আমি জাহাজেও যাব না, প্লেনে করেও যাব না। বলে, তাহলে তুমি কিসে যাবে ঠাকুর? বলে, তোমার মাথায় করে যাব। এই কথাটাই আমাদের জীবনের চরম সত্য। আমরা জীবনে যে যেখানে যাই না কেন, যে যেখানে অবস্থান করি না কেন, তাকে আমি কতটা বহন করে নিয়ে যেতে পারলাম, কি দিয়ে? একটা বিগ্রহ মাথায় করে বহন করে নিয়ে যাওয়ার কথা নয়। আমার চরিত্র দিয়ে, আমার ব্যবহার দিয়ে, আমার সেবা দিয়ে, আমার ভালোবাসা দিয়ে তাকে বহন করে নিয়ে যাওয়া। আমি গান গাইতে পারি, কেউ উত্তম বাজাতে পারেন, কেউ আরো কিছু আরো অনেক ভালো করে কথা বলতে পারে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে ঘটনাচক্রে আজকে যে গানটি গাইলাম, একটা লাইন আছে, তুমি আছো আর আমি আছি, সেখানে আর কেউ নেই। বহিরঙ্গের ব্যাপার নয়, এটা অন্তরঙ্গে, অন্তরের অন্তঃস্থ আমি কতটা তার, যতটা তার কম
আমি ততটা তাকে বহন করে নিয়ে যেতে পারি। শ্রী শ্রী আচার্যদেব এই মুহূর্তে উত্তর পূর্বাঞ্চলে তিনি এখন আছেন। এক একটা জায়গায় তিনি যাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ তাকে নিয়ে মেতে আছে। একসময় শ্রী শ্রী দাদার সঙ্গে এই উত্তর পূর্বাঞ্চলের কথাটাই আমার মনে পড়ল। একসময় যাচ্ছি দীর্ঘ পথ অতিক্রম করে, তিনি কোথাও যে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন কখনো এরকম নাই, কিন্তু কখনো নেই। দারুণ কিছু একটা বলছেন মাইক নিয়ে, তাও নেই। তিনি এক একটা জায়গা থেকে এক একটা জায়গায় কখনো 300 কখনো 400 কিলোমিটার অতিক্রম করে এক একটা জায়গায় তিনি পৌঁছাচ্ছেন। আর তিনি যখন একটা জায়গায় পৌঁছাচ্ছেন, সেখানে প্রত্যেকটা মানুষের চোখ চকচক করে উঠছে, আনন্দ উদ্বেল হয়ে উঠছে। ভাষা, কথাবার্তা, কোনো ইন্টারাকশন নেই, তাকে শুধু একটু মানুষ তাকিয়ে দেখছে। একটা সময় হয়েছিল, একটা দীর্ঘ পথ অতিক্রমের সময় একেবারে একটা ফাঁকা জায়গায় তিনি কিছুক্ষণের জন্য গাড়িটা থামিয়ে নেমেছিলেন। অল্প একটু সময়, 5-7 মিনিট। ওই সবাই আমরা একটু নেমে হাত পা ঝাড়া দিই, মানে এইরকম আর কি। তো নেমেছিলেন, তখনই আচার্যদেব একটা কোনো একটা মানে অচেনা অজানা জায়গা, তো একটা চেয়ার এনে তার একটু বসার জায়গা করেছিলেন, একটা ছোট্ট চাতাল। সেখানে কোনো মন্দির নাই, কোনো কেন্দ্র নাই, কিচ্ছু পরিচিত নাই। সেই জায়গাটায় তিনি যখন একটু সময় বসলেন, 5-7 মিনিট বসার পরে তিনি যখন উঠে যাচ্ছেন, সেখানে লোকে ভিড় হয়ে গেছে শুধু তাকে দেখতে। কেউ কেউ এসে জিজ্ঞেস করছেন উনি কি, কিন্তু মানুষগুলো নড়তে পারছে না। প্রেমের এটা অমোঘ আকর্ষণ। একটা সুদূর প্রান্তরে একটা টি এস্টেট, খুব বড়, মানে মাইলের পর মাইল চা বাগান। সেখানে তিনি অনেক দূর, সেটা বহু কষ্ট করে সেখানে তিনি গেলেন। আচার্যদেব বলেছিলেন, বাবা তুমি ওখানে না গেলেও চলে, আমরা কেউ একটা ঘুরে আসি, বা এত দূর তুমি যাবে? শেষে দাদা বললেন, না যাব। মানে সেটা একটা দীর্ঘ জার্নি। যাওয়ার পরে এরকম করে একটু উঠে সংকীর্ণ একটা জায়গা, ছোট একটু ঠাকুরের কেন্দ্র মন্দিরের মতো, সেখানে তিনি গিয়েছেন। আর সারিবদ্ধভাবে অত্যন্ত মলিন তাদের জীবনযাত্রা, পোশাক আশাক, তারা সব স্থিরভাবে দাঁড়িয়ে আছে, অজস্র মানুষ। তিনি বসলেন, সবাই তাকে দর্শন করল, প্রণাম করল। শ্রী শ্রী দাদা বললেন, এই যে ওরা, এই মানুষগুলো আছে, এরা কষ্ট করে ঠাকুরের জন্য এই কেন্দ্র মন্দির বানিয়েছে। এরা কিরকম কষ্ট করে বানিয়েছে? এরা যা উপার্জন করে, এরা বেশিরভাগ সকলেই প্রায় চা বাগানের শ্রমিক। তারা যেভাবে তারা যা উপার্জন করে, তাতে তাদের কোনোরকম অন্ন সংস্থান হয়। তারা সেই অন্ন সংস্থান থেকে কখনো একবেলা খেয়ে একবেলাটা বাঁচিয়েছে। ওই অর্ধেক বাঁচিয়ে বাঁচিয়ে সবাই জমিয়ে জমিয়ে ঠাকুরের জন্য এই জায়গাটা করেছে। আর তাদের কি আনন্দ, সেখানে স্বয়ং দাদা গিয়ে বসেছেন। এই ভক্তির টানে তিনি ওই অত দূর কষ্ট করে গেলেন, আর মানুষগুলোর কি আনন্দ আপনারা ভাবতে পারবেন। এই প্রেমের মতো আকর্ষণকারী বা আর কি আছে? এই প্রেমেরই চর্চা। শ্রী শ্রী বরদা বলতেন, তোমরা প্রেম প্রীতির চর্চা করো। শ্রী শ্রী বরদা বলেছিলেন, তোমরা ঘরে বাইরে প্রত্যেকের সঙ্গে এমন ব্যবহার করো যাতে প্রত্যেকে তোমাকে শ্রদ্ধা করে, বিশ্বাস করে, ভালোবাসে। এই সবগুলো আমার অর্জন করার কথা। আমার নিত্য কিছু না করলে তার সঙ্গে আমার যোগসূত্রটা ঠিক থাকে না রোজ। তাই যজন যাজন, ইষ্টভীতি, সস্তনী, সদাচার, অধ্যয়ন, অধ্যাপনা, আত্মসমালোচনা, এগুলো নিত্য করণীয়। আমরা যাজন
মানে খালি কথা বলা বুঝি তাকে না। আমার ব্যবহার, আমার চরিত্র, আমার উপস্থিতি এক জায়গায় যখন আমার আদর্শকে প্রতিষ্ঠা করে, তখন সেটা সার্থক যাজন হয়। শ্রী শ্রী আচার্যদেব, শ্রী শ্রী দাদা, তারা এক জায়গায় উপস্থিত হলে সেখানে আমরা জানি যে একটা আজ থেকে সেই 78 সালে একবার শ্রী শ্রী বর্দা ওই উত্তর পূর্বাঞ্চল পরিভ্রমণ করেছিলেন। অনেক জায়গায় এরকম একটু 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 সেই জায়গায় কোনো ছিল, সেই সমস্ত জায়গায় হাজার হাজার মানুষ দিয়েছে এবং কেন্দ্র মন্ত্রী সব প্রতিষ্ঠিত। তিনি যেখানে যেখানে সেখানে সেখানে তিনি ঠাকুর প্রতিষ্ঠা করেছেন। এইভাবে আমার চরিত্রে যেন তিনি শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, আমার পারিপার্শ্বিক গুরু কথা খবর দিন, তারা কতটা যুক্ত আছে, তাদের কোনো দুঃখ কষ্ট আছে। আমি গেলাম মানে আমিটা প্রমিনেন্ট করতে দেবো, মনিটরটা গেছে কিন্তু আমি মুখ্য নয়। সেখানে মুখ্য হচ্ছে তার দুঃখ কষ্টের কথা, তার কোথায় অসুবিধা হয়েছে। আমরা একটা লাইসেন্স পেয়েছি, শ্রী আচার্য আমাদের পাঠিয়েছি এই কথাটা বলব। তার প্রতিনিধি হয়ে আমরা সেখানে যাচ্ছি, ঠাকুরের প্রতিনিধি হয়ে আমরা সেখানে যাচ্ছি। তার মধ্যে কষ্ট থাকতে পারে, তার আর্থিক দরিদ্র থাকতে পারে, তার মনে একটু ব্যথা থাকে। হয়তো আমি কোনোদিন একটা কেমন করে কথা বলে ফেলেছিলাম, সেই দুঃখটা থেকে তার একটা অভিমান জন্মে গেছিল হতে পারে। হয়তো আমি বলিনি, আরেকজন বলেছি, বলে ও বলেছি, ওর কথা ও আমি এখানে ভিন্ন নয়। আমরা সকলে তার যার কাছ থেকে সে একটু আঘাত, একটু অভিমান বা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা বোধের কোথাও একটু দৈন্য আছে, সেটু ভাঙাতে আমি চেষ্টা করি। সেই তার কাছে তার মনের মধ্যে যে ঢুকবো, আমার হাতে একটা অস্ত্র আছে, একটা অস্ত্র, সেটা হচ্ছে মানে সে যদি কখনো একটু বোঝে যে এই মানুষটা আমাকে ভালোবাসতে এসেছে, এই মানুষটা আমার কষ্টের কথা সহানুভূতির সঙ্গে শুনতে এসেছে, এটা যখন সে বোঝে তখন সে আমি জোরে কথা বললাম না, আমি খুব সুন্দর করে কথা বললাম, এটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আমার অন্তরটা তার অন্তরকে স্পর্শ করলো কিনা। একটা পশু পাখি কারো কারো কাছে গেলে তার গা ঘেঁষে ঘেঁষে ঘুরে, আর কোনো কোনো মানুষ আসলে সে পালিয়ে যায়, ভয়। ওটা ওদের ইনস্টিংক্ট কাজ করে। মানুষও সেরকম, এই মানুষটা স্বার্থের কথা বলছে, তার কোনো কিছু কারণে কথা বলছে, উদ্দেশ্য নিয়ে বলছে। তার নিত্যানন্দ প্রভু যখন জগাই মাথায় গিয়ে হরিনাম বলাতে গিয়েছিলেন, তিনি তার অন্তরের অন্তঃস্থল থেকে আকুল আহ্বান করেছিলেন, বলে ভাই তুমি আমাদের মানো তো মানো, একটা বার তুমি হরিনাম উচ্চারণ এই ভূমিকা সেটা শ্রী আচার্যদেব চাইছে। আমার পারিপার্শ্বিক গুরুদেবতা আমার ভাই, আমার আপন, তার কোনো দোষ যদি দেখি আমি সেটা গোপনে সংশোধন করে দিই, সবাইকে দেখিয়ে দেবো না, ওদের বাড়িতে ঠাকুর আসুন, এটা না, আমি চুপচাপ দিয়ে সেটা ঠিক করে দিই, যাতে তার একটু সম্মানে না, যাতে তার মনে একটু কষ্ট। এইভাবে যেন আমরা এইটা সৃষ্টি আচার্যদেব আমাদের প্রত্যেককে ঠাকুরের যদি যে ভাবা বলা করা, সেটা কিন্তু একান্তভাবে আমার সামগ্রিক না। তুমি আছো আর আমি আছি, বাকি সব আছে, কিন্তু সব তোমার, বাকি সব আছে। ঠাকুরের লাইনটাও তাই, দেখেন, ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আদার্স। আমি যখন ঠাকুরের কথা, তখন আমি সবার, আর আমি যদি সবার হতে যাই আমি কারণ
ভালোবাসা আর বহুর জন্য একটা ভালোবাসা। এর মধ্যে ভক্তি যেটা আমরা চিন্তা করছি, এখন আমরা ঠাকুরকে নিয়ে আনন্দে আছি। আমরা যেন নিত্য যাজনও করি বলে আমি ভিডিও করছি, এটা হই করার বিষয় না। তার সঙ্গে যাজন, এই যাজন একটা করতে গিয়ে আর একটা করবো না, এটা কিন্তু শ্রী আচার্য একটি কনফারেন্সে ক্লিয়ার করে দিয়েছে যে আমরা ভিডিও করছি, শিক্ষাবদ্ধ কার্যক্রমে অংশ নিচ্ছি। এর মানে যদি যাজন যাজন করবো না, এরকম